দর্শক গাজীপুর থেকে সরাসরি দেখছেন। আমরা এখন এই মুহূর্তে যুক্ত হচ্ছি গাজীপুর রাজবাড়ী মাঠের সামনের যে সড়কটি রয়েছে সেখান থেকে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার অনেক নেতৃবৃন্দ এখানে অবস্থান করছে। আপনারা যেমনটি জানেন গত 2 দিন যাবৎ গাজীপুরের পরিস্থিতি অনেক উত্তপ্ত। এখানে যেমনটি ঘটেছিল যে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাসায় হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং ডাকাতি করতে গিয়েছে। এমন ঘটনা কিন্তু মাইকিংয়ের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেওয়ার পর আ.ক.ম মোজাম্মেল হকের অনুসারীরা বেধড়ক মারধর করে এবং অনেককেই কুপিয়ে আহত করে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে। এমন ঘটনার রেশ ধরেই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এই গাজীপুর জেলা। গোটা জেলা জুড়েই কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি। অন্যদিকে গতকাল রাতে কিন্তু গাজীপুরের যে সাবেক মেয়র রয়েছে জাহাঙ্গীর আলম, তার কিন্তু একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে কিন্তু তিনি বলেছেন, আমরা যদি শান্তিতে ঘুমাতে না পারি তাহলে শহরের মানুষকে, রাজধানীর মানুষকে কিন্তু শান্তিতে ঘুমাতে দিব না। এরপর পরেই কিন্তু আজকে সকাল থেকেই সার্জিস আলম তার ফেসবুক পেজে কিন্তু তিনি যেমনটি লিখেছেন যে আমরা আসছি, সেই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং এই গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতা এখানে এসে একত্রিত হয়ে সেই সন্ত্রাসীদের, যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা করেছে, সেই সন্ত্রাসীদের শাস্তির দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে। সেই আলটিমেটামের ধারাবাহিকতায় কিন্তু এই গাজীপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং তিনি সারা দেশব্যাপী এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছেন এবং চালানোর চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ডেভিল হান্ট অভিযান পরিচালনা করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু সারা দেশেই এই ডেভিল হান্ট অভিযান পরিচালনা হবে। যারা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল পরিস্থিতিতে রূপান্তর করতে চায় তাদেরকেই কিন্তু মূলত টার্গেট করে এই অভিযান পরিচালনা করা হবে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই সকল থানাগুলো থেকে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা যেমন চলছে, সেটাকেও কিন্তু এর সাথে একসাথ করে তারা কিন্তু ডেভিল হান্ট যে অভিযান সেটি কিন্তু তারা পরিচালনা করবেন। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক, দেখতে থাকুন আজকের এই সার্বিক পরিস্থিতি। আমরা যেমনটি দেখেছি তারা কিন্তু মিছিলের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং এই মিছিলের মধ্য দিয়েই কিন্তু আজকের এই কর্মসূচি শেষ হবে। এই কর্মসূচি শেষ হওয়ার পরই কিন্তু তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন। দর্শক, আরেকটু জানিয়ে রাখি, আজ মাগরিবের নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের একজন সমন্বয়ক তিনি কিন্তু কর্মসূচি শেষ করে ফেরার পথে তাকে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে মোটরসাইকেল যুগে এসে দুর্বৃত্তরা গুলি চালায়। এই ঘটনার পরেও কিন্তু ডেভিল হান্ট যে অভিযান চলছে সেটি কিন্তু আরেকটু শক্ত অবস্থান নিয়েছে। গোটা গাজীপুরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে এনেছে। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত ছিল গাজীপুরের সর্বশেষ। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।